ফেসবুকে আমরা যে কাজগুলো করি, ফেসবুকে সাধারণত বিভিন্ন ধরনের কাজগুলো হয়ে থাকে, বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা তৈরি করে থাকি। তো ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট হতে চান বা কন্টেন্ট ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চান, তারা দেখা যায় যে আগের চাইতে এখন বর্তমান কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ নিয়ে কিন্তু কাজ করতে হয়। দেখেন, তার চেহারা ফেস যেটাই হোক না কেন, মানুষের পাবলিসিটি, মানুষের পরিচিতি, মানুষের যদি অ্যাক্টিভিটি, মানুষের যদি ফোকাস করে, সেক্ষেত্রে দেখা যায় যে সে চেহারা কোনো ফ্যাক্ট না। আপনি একবার যদি পরিচিতি পেয়ে যান, একবার যদি ভাইরাল হন, বা একবার যদি মানুষের কাছে আপনি যদি ফেসটা যদি আপনার ফোকাস হয়ে যান, তখন কিন্তু অটোমেটিকলি মানুষ কিন্তু আপনার ভিডিও দেখবে বা আপনার কথাবার্তা শুনবে, বা গ্রহণযোগ্যতা একটা কিন্তু আপনার অবস্থান তৈরি হয়ে যাবে অনলাইন প্ল্যাটফর্মে। যেটা আমরা হলো ফেসবুক বা ইউটিউব বা হলো টুইটার বা হলো ইনস্টাগ্রাম বা হলো বিভিন্ন মাধ্যম থেকে আমরা আপনি ইনকাম করতে পারবেন, বা বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনার ফোকাসটা কিন্তু আপনি অনেকাংশেই কিন্তু বৃদ্ধি করতে পারবেন। সেই হিসাবে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে ফেসবুকে যে সমস্ত ভিডিও আপলোড করবেন, সেখান থেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের কিন্তু একটা রুলস আছে, বিভিন্ন ধরনের কিন্তু একটা নিয়ম আছে, মেনটেন্স করে কিন্তু আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এই ভিডিওর মাধ্যমে আপনার যে পরিশ্রম হবে, আপনার আগে যে পরিশ্রমটা দিবেন, আপনার যে অ্যাক্টিভিটিটা ক্ষয় করবেন, সেটা থেকে কিন্তু একটা সফলতা বা একটা মাস শেষে গিয়ে কিন্তু আপনি একটা অ্যামাউন্ট পাবেন। তবে এখানে কিন্তু প্রত্যেকটা ফেসবুক থেকে শুরু করে ইউটিউবের এগুলো আলাদাভাবে প্ল্যাটফর্মে কিন্তু আলাদা আলাদা নিয়ম, আলাদা আলাদা কিন্তু রুলস আছে। এই রুলস মেনটেন করেই কিন্তু ভিডিও নিয়ে কাজ করতে হবে। আর বর্তমান প্রেক্ষাপটে যে একটা মনিটাইজেশন সেটআপ অলরেডি চলে আসছে, আপনারা সবাই জানেন, যেটার জন্য আপনারা অনেকেই কাজ করতেছেন, সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কি আমরা কিন্তু অনেকেই জানি না, কিন্তু এইটার জন্য কিন্তু আমরা অনেকেই কাজ করতেছি। অ্যাডস অন রিল সেটআপ পাইছি এবং ইনস্টাগ্রাম সেটআপ পাইছি। এই দুইটা সেটআপ কিন্তু একটা ফেসবুকের জন্য জরুরি এবং হলো খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটার সেটআপ পাওয়ার পরেও কিন্তু আমরা অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রতীক্ষায় কিন্তু দিন পার করতেছি, আমরা যেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাই। এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যারা পাইছে, তারাই কিন্তু জানে যে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের কাজ কি। আমরা সাধারণত জানি যে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আসলে আপনি যদি যে কোনো আপনার ফটো আপলোড করলে সেখান থেকে কিন্তু একটা ডলার আপনি পাবেন। আপনি যদি কোনো পোস্ট লেখেন, যে কোনো একটা টপিক লেখেন, পোস্ট লেখেন বা লেখালেখি করেন, সেটার মাধ্যমে কিন্তু আপনি একটা ডলার পাবেন। এবং আপনি যদি কোনো শর্ট ভিডিও ছাড়েন, সেটার মাধ্যমে দেখা যায় 10 সেকেন্ড, 15 সেকেন্ড, সেটার মাধ্যমে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে কিন্তু আপনি একটা ডলার পাবেন। এবং আপনি যদি লং ভিডিও ছাড়েন, সেটা হলো 1 মিনিটের অধিক বা 30 সেকেন্ড, 40 সেকেন্ড বা 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বা 1 ঘন্টা, যে চাই ছাড়েন না কেন, এটার মাধ্যমে কিন্তু আপনি হলো এই ডলার পেয়ে থাকবেন। এখন বর্তমান প্রেক্ষাপটে আপনার রিলস ভিডিওতে আপনি যে সমস্ত ডলার গুলো পেয়ে থাকেন, এরকম ডলার কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসলে কিন্তু এটা এরকম ভাবে আপনি পাবেন না। একটা ভিডিওতে যখন আপনার 2 মিলিয়ন, 3 মিলিয়ন যখন ভিউ হবে, তখন কিন্তু রিলস ভিডিও থেকে যেরকম আপনি $100 পাবেন একটা ভিডিও থেকে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যখন আপনি পাবেন, তখন কিন্তু একটা শর্ট ভিডিও থেকে কিন্তু আপনার 2 মিলিয়ন, 3 মিলিয়ন ভিউ হওয়ার পরেও কিন্তু আপনি $100 বা $50, $60 ইনকাম করতে পারবেন না। আপনি তখন সর্বোচ্চ মনে হয় $20 বা $25 বা $30 এরকম কিন্তু একটা ভিডিওতে 2 মিলিয়ন, 3 মিলিয়ন ভিউ হলে সেক্ষেত্রে কিন্তু আপনি আর্ন করতে পারবেন। তাহলে আপনি ডিফারেন্টটা দেখেন, যেখানে রিলস অ্যাডস অন রিলস থেকে একটা ভিডিও থেকে 2 মিলিয়ন বা 3 মিলিয়ন ভিউ হলে, সেখানে তারা দিত হলো $100 বা $150 কিন্তু দিত একটা ভিডিও থেকে। আর সেখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসার পরে কিন্তু সেটা কমে গিয়ে কিন্তু আপনার হলো রিলস ভিডিও থেকে কিন্তু আপনি সর্বোচ্চ $20 থেকে $25 কিন্তু ইনকাম করতে পারবেন। এইটাই কিন্তু ডিফারেন্ট। আর কন্টেন্ট মনিটাইজেশন এইটাই কিন্তু দেখা যায় যে আপনি একটা এটা লং ভিডিওতেও পাবেন, শর্ট ভিডিওতেও পাবেন। আর যখন আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আসবে, যখন আপনি সেটআপ করবেন, তখন কিন্তু অটোমেটিক রিলস, অ্যাডস অন রিলস সেটআপটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু দেখা যাচ্ছে ওই সেটআপ থেকে আর টাকা ইনকাম করতে পারবে না। তখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন, এটাই শর্ট ভিডিও, এটাই লং ভিডিও, এটা থেকে ফটো, এটা থেকেই আপনি পোস্ট এর মাধ্যমে কিন্তু আপনি ডলার ইনকাম করতে পারবেন। এইটাই হলো কন্টেন্ট মনিটাইজেশন এর মূল যে কার্যক্রম, মূল যে শাখা প্রশাখা, এইটাই হলো মূলত এর কার্যক্রম বা কাজ। আর বাকি যে আমার মতে অ্যাডস অন রিলস সেটআপ থাকাটাই ভালো। কন্টেন্ট মনিটাইজেশন এটা সেটআপ করে আমার মনে হয় আর্নটা আগের তুলনায় কিন্তু কমে যাবে। কারণ কন্টেন্ট মনিটাইজেশন দেখা যায় যে হলো 3টা 4টা সেটআপ দেয়, একটা মনিটাইজেশন এগেইনস্টে 4টা বিষয় কিন্তু তারা গুরুত্ব দিয়ে থাকে। একটা হলো ফটো আপলোডের মাধ্যমে, দ্বিতীয়ত হয়েছিল দেখা যায় যে কোনো 15 সেকেন্ড ভিডিও আপলোডের মাধ্যমে, আর
চতুর্থ দেখা যায় যে হলো আপনি কোনো লং ভিডিও আপলোড করবেন সেটার মাধ্যমে। আর আরেকটা সেক্টর আছে, সেগুলো আপনি লেখালেখি বা বিভিন্ন পোস্ট লিখবেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি $1 ইনকাম করতে পারবেন। একটা সেট আপ দিয়ে কিন্তু সবগুলো করা যায়, এইটাই হলো একটা ফ্যাসিলিটি। আর রিলস ভিডিও থেকে আপনি যেরকম টাকা পয়সা ইনকাম করেন সেরকম টাকা কিন্তু আপনার এই মানে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আসবে না। এইটাই হলো বিষয়। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।